আমি তো আমার দেশ নিয়ে কাঁদি, আমি দুনিয়া নিয়ে কাঁদি না। কেননা এই জন্য কাঁদি, আমার কাছে যে তুলনা করার মতো একটা যোগ্যতা আছে। আমি মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস নিয়ে তুলনা করব না, কিন্তু বাকি দুনিয়া নিয়ে তুলনা করব। আমার দেশের মতো দেশ সারা দুনিয়ার কোথাও নাই। এত বরকতওয়ালা দেশ, বিশ্বাস হয় না? মনে হয় না আপনাদের? হ্যাঁ, কি আমাদের দেশে হাইওয়েতে এখনো 150 টাকা দিয়ে পেট ভরে খাওয়া যায় না? যায় না? হ্যাঁ, আর 150 টাকাই ধরলাম। কিছু অঞ্চল আছে 150 টাকা দিয়ে পেট ঠিকা খাওয়া যায়, ভাত আর ডাল ফ্রি, শুধু তরকারির টাকা দিবেন। ওটা আমাদের দক্ষিণ অঞ্চলে, বরিশাল অঞ্চলে আছে। দুনিয়ার কোথাও 150 টাকায় কয় ডলার হয়? $1 সামান্য কিছু পয়সা। দুনিয়ার কোথাও খেতে পারবেন না। চ্যালেঞ্জ আমার সাথে। আমি তো দুনিয়া ঘুরে বলি, 2-4-5 মাস, 2-4 মাস তো প্রতি বছর বাহিরে কাটে। আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নেই। আমাদের দেশের মতো মেহমানদারি দুনিয়ার কোথাও নেই। আলহামদুলিল্লাহ, দুনিয়া বলে এখনো টঙ্গী ইজতেমায় যখন আসে আর আমরা যখন যাই তো পায়ে হাত রেখা বলে আমরা ফেল, তোমাদের মতো মেহমানদারি করতে পারবো না। তোমরা তো প্লেনের গেট থেকে মেহমানদারি শুরু করো, আবার প্লেনের গেট পর্যন্ত আইনা মেহমানদারি শেষ করো। সত্য এটা। আমরা তো বিদেশিদের জন্য পাক করি, যেই দেশের যেই আইটেম ওই আইটেম পাক করি। কেননা আমি ওই নজমে কাজ করি, আমি জানি কি পাক করি। আমাদের দেশের মতো বরকত দুনিয়ার কোথাও নাই। এরকম মসজিদের পরিবেশ কোথাও নাই, এরকম মাদ্রাসার পরিবেশ কোথাও নাই, এত আলেম ওলামার পরিবেশ কোথাও নাই, এত আল্লাহওয়ালার পরিবেশ কোথাও নাই, এত দাড়ি টুপির পরিবেশ কোথাও নাই, এত পর্দা নিশিনের পরিবেশ কোথাও নাই। যে যাই বলুক না কেন, আমি যদি বলি মাইনেও নেই যে দুনিয়ার চক্ষু বাংলাদেশের উপরে কেন জানেন? আমাদের চেহারা দেখা না, না, হিংসায় বশীভূত হয়ে আমাদের উপরে চক্ষু। যে এই দেশটা করোনা আসলো, কোনো বিপর্যয় হইল না। বারবার 10 নম্বর মহাবিপদ সংকেত আসলো, কোনো বিপর্যয় হইল না। এই দেশটায় কোনো বিপর্যয় হয় না কেন? এই দেশটা এরকম কি বরকত রাখা? এগুলা দেখাইলাম বরকত। মাদ্রাসা, মক্তব, টুপি, দাড়ি, পর্দা, নামাজি। আলহামদুলিল্লাহ, আমাদের দেশটা বরকতে ভরা। এই জন্য আমাদের দেশের মতো দেশ দুনিয়ার কোথাও নাই। এই জন্যই আমি বলি আমাদের জন্য বড় সহজ। নবীর আদর্শে আদর্শবান হওয়া আমাদের জন্য সহজ। মুহাম্মদী ব্র্যান্ডের হওয়া সহজ। কেননা ঘরে ঘরে আলেম বাংলাদেশে পাওয়া যায়, মহল্লায় মহল্লায় পাওয়া যায়। বলেন আপনাদের গাটাইলে কতগুলো মাদ্রাসা? কয়শ? টাঙ্গাইলে কতগুলো মাদ্রাসা? কতজন আল্লাহওয়ালা এখানে, কত হাজার আলেম এখানে। আমাদের জন্য সহজ। বিদায় অঙ্গীকার যখন করলেন, আসেন আমরা ওলামাদের কাছ থেকে নবীর আদর্শ শিখি, আমরা ফিরি। যতক্ষণ পর্যন্ত ওই দিকে না ফিরব, আমাদের চিৎকার কোনো কাজে দিবে না, চিৎকার কোনো কাজে দিবে না। যদি দিত তাইলে এই রমজানের মতো কান্না আমি হেরেমে কোনো দিন দেখি না। মক্কা মদিনায় এইবার যে কান্না, এরকম কান্না আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই। এরকম কান্না কানছেন এইবার ইমাম মুক্তাদি সব ফিলিস্তিনকে সামনে নিয়ে। এমন কান্না, আমার বিশ্বাস ছিল যে শাওয়ালের চাঁদ উঠার আগেই মনে হয় কিছু একটা ঘটে যাবে, কিন্তু কান্না মাথার উপরে মনে হয় ওঠে নাই। ইব্রাহিম ইবনে আদহাম রহমতুল্লাহর কথাই সত্য। মাতা কুলুবুকুম, তোমাদের দিল মরে গেছে বিদায় কান্না, তোমাদের দোয়া মাথার উপরে উঠতেছে না। আর দিল মরার সবচেয়ে বড় কারণ আল্লাহর রসুলের ধার না ধার। এই জন্য এক হাদিসের শেষ অংশ দিয়ে শেষ করতেছি। আল্লাহর রসুলই বলছে একদিন আসবে, হুম বারিকুম মিন্নি ওয়া আনা
হুম বুরাআউ মিন্নি ওয়া আনা বারিউম মিনহুম। একদিন আসবে উম্মত আমার ইজ্জত রাখবে না, আমিও উম্মতের দিকে তাকায়া দেখব।